বিজেপি নেতা দিলীপ ঘোষ, উনি সুস্থ থাকুন। আমি ওনাকে বলবো এবার থেকে রক্ত নেওয়ার সময় হিন্দু রক্ত, সনাতনী হিন্দু রক্ত কোনটা, সনাতনী কোনটা মুসলমান রক্ত, এটা দেখে নেবেন ভালো। মিড ডে মিলে ডিম দেওয়া উচিত। ডিম অত্যন্ত পুষ্টিকর খাদ্য। সেই মিড ডে মিলের ডিম বন্ধ করে দেওয়াটা এটা খুব একটা বুদ্ধিমানের কাজ না। ভোটের আগে 3000 আর ভোটের পর বুলডোজার, যেভাবে বুলডোজার নিয়ে গরিব মানুষকে তুলে দেওয়া হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয়। দাদা, মাদ্রাসার জন্য যে বরাদ্দ হার ছিল সেইটা কমানো হলো, সেটা প্রায় 61% কমানো হয়েছে, কি বলবেন এই বিষয়ে? গোটা দেশের সরকার তো শিক্ষা খাতে যা ব্যয় করে তার থেকে বেশি ব্যয় করা উচিত শিক্ষা খাতে, এটা আমাদের স্ট্যান্ডিং কথা। তো আমাদের যা বাজেট আমরা দেখলাম তাতে বাজেটটা খানিকটা বিরাট একটা বক্তৃতা এবং ইহা কারেঙ্গে উহা কারেঙ্গে। কাজটা করুক না। মানুষ ভোট দিয়েছে তৃণমূলকে হারাতে, বিজেপিকে ভোট দিয়েছে। তৃণমূল যে অসভ্যতা, যে দুর্নীতি, যে নোংরামো 15 বছর ধরে করেছে তা লজ্জাজনক। মানুষ এই অবস্থা থেকে মুক্তি চেয়ে বিজেপিকে জয়ী করেছে। এবার বিজেপিকে মানুষ কিসের জন্য বিজেপিকে ভোট দিয়েছে? কাজের জন্য, চাকরির জন্য, কর্মসংস্থানের সুযোগ জন্য, ভারী শিল্পের জন্য, যাতে প্যারা টিচারদের মাইনে বাড়ে, যাতে মিড ডে মিলের মাইনে বাড়ে, যাতে আইসিডিএস কর্মীদের মাইনে বাড়ে, যাতে কন্ট্রাকচুয়ালরা পার্মানেন্ট হয়, সমকাজে সমবেতন সেটা যাতে হয়, চাষি ফসলের দাম পায়, কৃষক কৃষিকাজে সহায়ক মূল্য পায়। এই কারণে তো ভোট দিয়েছে। বাজেট হয়েছে, কিন্তু বাজেটটা তো শুধু প্ল্যানিংয়ের ব্যাপার না, বাজেটটা তো ইমপ্লিমেন্ট করতে হয়। নিশ্চিতভাবে ওরা ইমপ্লিমেন্ট করবে, নিশ্চিতভাবে। অকারণ বিরোধিতা করার জন্য বিরোধিতা আমরা করি না, কিন্তু যেভাবে বুলডোজার নিয়ে ভোটের আগে 3000 আর ভোটের পর বুলডোজার, যেভাবে বুলডোজার নিয়ে গরিব মানুষকে তুলে দেওয়া হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয়। দাদা, বলা হয়েছে বাজেটে যে ইসকনকে এবার যে স্কুলের যে মিড ডে মিল আছে তার দায়িত্ব দেওয়া হচ্ছে, তাহলে এই যে বাচ্চাদের যে পুষ্টি সেই বিষয়টা সম্পর্কে কি হবে? কারণ সেখানে তো ইসকন মানেই তো আমরা জানি সেখানে নিরামিষ খাবার দাবার দেওয়া হবে, তাহলে বাচ্চাদের পুষ্টি সম্পর্কে কি হবে? দেখো, এই 15 বছর ধরে বাঙালি 15 বছর ধরে ডিম ভাত, এখন দেখছিলাম ডিম্বা ঘাত, মানে ডিম দিয়ে আঘাত, আর এখন দেখছি ডিম বাদ। তো কী কারণে ইসকনকে দেওয়া হলো, মানে ইসকনকে সরকারি দেওয়া হলো কেন আমি বলতে পারবো না কী কারণে দেওয়া হলো। মিড ডে মিলে ডিম দেওয়া উচিত। ডিম অত্যন্ত পুষ্টিকর খাদ্য। ডিম, দুধ এসব বাচ্চাদের দেওয়া উচিত। মিড ডে মিলের প্রজেক্টটা কেন হয়েছিল? মিড ডে মিলের প্রজেক্টটা তো বামপন্থীদের বিরাট দাবি ছিল। মিড ডে মিল হয়েছিল এইটাই কারণে, যাতে একটা বড় অংশের ছেলে মেয়ে দুপুরে বাড়িতে খাবার পায় না, মা বাবা ছেলে মেয়ের জন্য খাবার জোগাড় করতে পারে না, তাহলে পড়তে এলে খাওয়াটা নিশ্চিত হবে। পড়তে আসে না দারিদ্রতার জন্য, পড়তে এলে খাওয়াটা নিশ্চিত হবে। খাওয়াটাকে নিশ্চিত করলে ড্রপ আউটের হার কমবে। এই কারণেই তো মিড ডে মিল। সেই মিড ডে মিলের ডিম বন্ধ করে দেওয়াটা এটা খুব একটা বুদ্ধিমানের কাজ না। তো এরকমই হবে আর কি বিজেপি ক্ষমতায় এলে। ওই যে বড় বড় চ্যানেল বা এতে দেখলাম আমরা যে বিজেপি এলে মাছ বন্ধ হবে না, বিজেপি এলে নিরামিষ হবে না, বিজেপি এলে আমিষ থাকবে। তাই ঘটা করে দেখলাম ওই স্পিকার পোটেম স্পিকার তৈরি করার দিন বা ওই সব অ্যাসেম্বলিতে দেখলাম যে ওই শপথ নেওয়ার দিন দেখলাম সব বিধায়করা, এমএলএরা এবং মন্ত্রীরা মাছ খাচ্ছেন, লোক দেখিয়ে মাছ খাচ্ছেন। তো আসলে এইটা একটা বাইনারি তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে, যে দুটো ধর্মের মানুষকে তাদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি আপনার মাধ্যমে বলবো, এবার বিজেপির নেতারা যিনি বলেছেন না, ওই যে কী নাম ভদ্রলোকের, কি ওই যে সার্টিফিকেট খুঁজে পাইনি অথচ গরুর দুধে সোনা পেয়ে গেছে, কী যেন নাম, ও দিলীপ ঘোষ বলেছে না যে নামাজ পড়তে হলে বাংলাদেশে গিয়ে পড়ুন বা পাকিস্তানে গিয়ে পড়ুন। আমি বলবো এরা আসলে দেশের সরকার বা রাজ্যের সরকার, এখন তো ওদের কথায় ডবল ইঞ্জিন, এরা মানুষের জন্য নীতি নিতে পারে না বলে হিন্দুদেরকে বলে যে মুসলমানরা তোমার শত্রু, আর ঠিক একই রকমভাবে মুসলিম ফান্ডামেন্টালিস্টরা তারা বলে, জামাত তারা বলে হচ্ছে যে হিন্দুরা তোমার শত্রু।
এখন আমি বিজেপি নেতা দিলীপ ঘোষ, উনি সুস্থ থাকুন, আমি ওনাকে বলবো এবার থেকে রক্ত নেওয়ার সময় যদি আপনার রক্ত লাগে, রক্ত নেওয়ার সময় জাতটা দেখে নেবেন কার রক্ত নিচ্ছেন। মানে এত এদের কি বলবো, মানে ছাগল ফাগল বলতে আমার ইচ্ছা করে না। এরপর যখন রক্ত নেবেন মানুষের থেকে, বিজেপির কর্মীদের বলবো, বিজেপির নেতাদের বলবো, যখন রক্ত লাগবে এ পজিটিভ, বি পজিটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, ও নেগেটিভ, ও পজিটিভ ওসব না দেখে, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ এসব না দেখে হিন্দু রক্ত, সনাতনী হিন্দু রক্ত কোনটা, সনাতনী কোনটা মুসলমান রক্ত, ওইটা দেখে নেবেন ভালো। দাদা আমরা দেখলাম যে শাসক দল রয়েছে তারা লেনিন সম্পর্কে যে মন্তব্য করেছে, এই সম্পর্কে কি বলবেন? না, আমি দেখলাম ওই সজল ও বলেছে যে লেনিনের সাথে ভারতবর্ষের সম্পর্ক কি, মানে লেনিনের নামে রাস্তা কেন হবে। তো আমি জানি না, মানে আইজ্যাক নিউটনের সাথে ভারতবর্ষের সম্পর্ক কী। সজলকে যদি একটা চারতলার বাড়ি থেকে ফেলে দেওয়া হয়, সজল নিচে পড়ে যাবে, ওপরে উঠবে না। তো আইজ্যাক নিউটনও তো ভারতে আসে। তাহলে ল অফ গ্র্যাভিটেশান সজল শিখবে না? আইনস্টাইন, সজল আমি জানি না ইজ ইকুয়াল টু MC স্কোয়ার জানে কি না, জানা উচিত ওর। তো ওটা তো আইনস্টাইন লিখেছিল, থিওরি অফ রিলেটিভিটি। তো আইনস্টাইনও তো সজলের ঠাকুর দেখতে আসেনি কলকাতায়, সজল যে পুজো করে ঠাকুর দেখতে আসেনি, আইজ্যাক নিউটনও আসেনি। তো সজল কি ইজ ইকুয়াল টু MC স্কোয়ার পড়বে না? সব ধরনের কথা বলে, এরকম ধরনের মন্তব্য করে আসলে এরা যে ভেতরটার থেকে ফাঁপা, এটা বারবার এরা প্রমাণ করে দেয়। দাদা আমরা এই মুহূর্তে দেখতে পেলাম কেন্দ্র সরকার তার থেকে বলা হয়েছে যে ভারতীয় যে পাসপোর্ট রয়েছে সেটা নাগরিকত্বের প্রুফ নয়, এটা বলা হচ্ছে যে এটা শুধুমাত্র ভ্রমণ সংক্রান্ত নথি। কি বলবেন এই বিষয়ে? কোনটা প্রুফ বলুন তো? কতবার আর গরিব মানুষকে লাইনে দাঁড় করাবেন? তো লাইন দেওয়ার সরকার হয়ে গেছে এটা। প্রধানমন্ত্রী তিনি দেশে থাকেন না, তিনি তারা পৃথিবী ভ্রমণ করছেন। এই এলেন যোগা করতে কলকাতা থেকে, আবার নেদারল্যান্ডস চলে গেলেন, তার আগে গেলেন ফ্রান্সে, তার আগে গেলেন USA। উনি দেশে থাকেন না। আর কি পাসপোর্ট নয়, আধার নয়, প্যান নয়, এটা নয়, ওটা নয়, কেন গরিব মানুষকে এত হয়রানি করছেন? আসলে এগুলো কিচ্ছু না, এগুলো হচ্ছে বিভাজনের রাজনীতি তৈরি করে দেওয়া। আমি আবার বলেছি, আমি সব বিজেপির বন্ধুদের বলবো, বিজেপির নেতাদের বলবো, এরপর কিন্তু সনাতনী রক্ত নিতে হবে। সনাতনী রক্ত ছাড়া অন্য কোনো রক্ত কিন্তু, মানে দেখে নেবেন ভালো করে কোনটা সনাতনী রক্ত, কাজে চালু করতে হবে এটা পশ্চিমবাংলা। লজ্জাজনক। দেশ এগোচ্ছে, পৃথিবী এগোচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে চলে গেছি। কোন জায়গায় সায়েন্স টেকনোলজি চলে গেছে আপনি কল্পনা করতে পারবেন? কোন জায়গায় মানুষ এখন কী আবিষ্কার করছে, স্পেস নিয়ে যে রিসার্চ হচ্ছে, টেকনোলজি যে রিসার্চ হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন জায়গায় পৌঁছে গেছে আজকে, সেখানে ক্ষেত্রে এরা এটা করছে। এটা অত্যন্ত লজ্জাজনক এবং এটাতে বোঝা যায় যে একটু শিক্ষা দীক্ষার একটু অভাব আছে।